এত রাতে তুই কোথায় গিয়েছিলিস? কেন বেরিয়েছিলিস বাড়ি থেকে বল? দাদা, আমার খুব মন খারাপ, বাড়িতে থাকতে পারছিলাম না, তাই বাইরে গিয়েছিলাম। তোর মন খারাপ হলে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি? তুই কি শুবি? তুই জানিস না তোকে খুঁজে না পেলে আমাদের মনের অবস্থা কি হয়? আর তোর কোনো ধারণা আছে এই সময় পথে ঘাটে কত বিপদ হতে পারে? ছোট দাদা, আমার উপর তোমার রাগ হয়েছে? আমি তোমার কথা তখন শুনিনি বলেই বুঝি তোমার মন খারাপ। এটা কোনো কথা হলো বিভা? কি ভেবেছিস তুই? তুই যা ইচ্ছে তাই করবি, কেউ কিচ্ছু বলবে না তোকে। আমি বলছিলাম ওর আমার জন্যই মন খারাপ হয়েছে, আমি ওর কথা তখন শুনিনি, ওকে ফিরিয়ে দিই। এসো ছোট দাদা, তুমি কি বলতে চাইছিলে আমি সব শুনবো। না বিভা, এত রাতে আর কোনো কথা শুনতে হবে না। যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, বিভা ওকে ঘরে নিয়ে যাও। অনুমাসীরা পৌঁছতে পেরেছো তো জায়গা মতো? চলো। তুমি শুধু এই কাগজগুলো নিয়ে আসো, একটাও স্বদেশীকে আনিতে পারো নাই? ইউ আর গুড ফর নাথিং। স্যার, আপনি যদি বলেন আমি এক্ষুনি ওকে কটক থেকে বদলি করিয়া ওর জায়গায় অন্য কোনো অফিসারকে আনিতে পারি। এমন করবেন না স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন। আপনি তো দেখলেন, আপনি অর্ডার করার মতোই আমি ছুটেছি তো। আপনি যদি চান তাহলে আজ রাত্রে সার্চ পাঠিয়ে বের করতে পারি। যদিও জানি ওরা কেউ বেঁচে নেই, সব ওই হিংস্র পশুর হাতে মরেছে। তবু আমাকে আরেকটা সুযোগ দিন। শেষ সুযোগ ব্যর্থ হলে আপনি কিন্তু প্রাণটাও হারাতে পারেন। আপনি তৈরি তো তার জন্য? তাহলে যান মুকুন্দ বাবু, চারপাশে গিয়ে খবরটা রটিয়ে দিন যে শামসুল আলম আসছে, বিশেষ করে বাজার এলাকায়। তারপর আপনাকে আর কিছু করতে হবে না, যা করার আমিই করব। স্যার, এটুকু করলেই হবে? এটাই আপনার শেষ সুযোগ। তবে খবরটা এমন ভাবে রটাবেন যাতে ওই স্বদেশীদের কানে ঠিকঠাক মতো পৌঁছয়। আর সেটা ওই বাজার এলাকাতে রটালেই সম্ভবপর হবে বলে আমার ধারণা। এই গভীর জঙ্গলে ঢোকার সাহস কি কারো আছে? সাধারণ মানুষ এত দূর অব্দি আসতে পারে না, তার আগে হিংস্র জন্তুদের হাতে মারা পড়ে। আমি আপনাকে বলছি, ওরা একজনও বেঁচে নেই, আর যদি বেঁচেও থাকে আমার ভয় কেউ এদিকে আসবে না স্যার। আর আমি যদি বলি মুকুন্দ বাবু ওরা বেঁচে আছে। স্যার, স্টপ ইট বকন্ত। যাও, ওই পেন অ্যান্ড পেপারটা লাও। Now write your resignation letter. ইয়েস স্যার। স্যার, আমি আজকেই সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি যে শামসুল আলম কটকে আসছেন। Then go. ইয়েস স্যার। মুকুন্দ বাবু, যাওয়ার আগে একটা কথা শুনে যান। খবরটা রটিয়ে দেওয়ার পর কিন্তু আপনি বাজারের ধারে পাশেও থাকবেন, এই কথাটা যেন আপনার মনে থাকে। ইয়েস স্যার। Sir, what's the plan? বাজারে কি করিতে চান আপনি? হাত পাতা হচ্ছে, পাখি ধরবো। একা একা বসে আছো কেন দিদি? দিদি তুমি? কাল তো তেমন কোনো কথা হয়নি, আর আজ সকাল থেকে তো তুমি বাইরেই আসছো না, তাই আমি তোমার সাথে দেখা করতে চলে এলাম।
কিন্তু তোমার চোখ মুখ এমন কেন দেখাচ্ছে? কই, আমি ঠিক আছি। তা বললে মানবো কেন? তুমি রাগ করেছো কারোর ওপর? তোমার কি মন খারাপ? ঠাকুরপোর উপর বুঝি? কিন্তু ঠাকুরপো তো কাল রাতেই ফিরে এসেছেন। ঠাকুরপো তোমায় কিছু বলেছেন? উনি আমার ওপর খুব রাগ করেছেন দিদি। রাগ করে আছেন? কিন্তু কেন? কবে এসেছেন কলকাতায়? আজই এসেছেন নিশ্চয়ই। না, আজ আসেনি, আগেই এসেছি। হোস্টেলে আছি। সে কি ভাই, উনি তোমার সাথে দেখা করেননি? মেজ দাদা, মেজ দাদা, এসো ছোট দাদা। মেজ দাদা কোথায়? মেজ দাদা কোথায় গেছেন আমি জানি না ছোট দাদা। আমার সাথে ওনার দেখা হয়েছিল, উনি বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু কোথায় গেছে সেটা তো বলতে পারবো না। কেন ছোট দাদা, তোমার মেজ দাদাকে কিছু বলতে হবে? আমাকে বলো না। মা বাবা তো কোনো সমিতির কাজে গেছে, আমি এখন পরিবেশ পরিচ্ছন্নতার কাজে যাচ্ছি। কেউ যদি বাড়িতে জিজ্ঞাসা করে বলে দেবেন। আসছি। ছোট দাদা, সুভাষকে আজ এক অন্যরকম লাগলো না? ছোট দাদাও আমার উপর অভিমান করে আছে দিদি। তুমি দেখলে তো কেমন ভাবে কথাটা শেষ করেই চলে গেল। কি এদিকে কতদূর? এই তো চলছে। তা তুমি জিনিসপত্রগুলো সব গুছিয়ে এনেছো তো? আরে বাবা, ভোলবার জো আছে নাকি? বউঠান সব বুঝেছেন, আমাদের মতো ছেলে ছোকরাদের কারবার। তাই তো নিজে হাতে সব পোটলাগুলো বেঁধে রেখেছিলেন। যা বলেছো। মাস্টারমশাই বলেছেন রাতের অনুষ্ঠানে গরম গরম লুচির সাথে বেগুন ভাজা আর পায়েসের ব্যবস্থা হবে। আহা, অতি উত্তম। মাস্টারমশাই, লুচি বেগুন ভাজার পায়েস হচ্ছে তো? আরে বাবা, হবে হবে, ওরা তো সব গেছে বাজার। আচ্ছা, কি এত ভেবে ভেবে সময় নষ্ট করছো বলো তো? এখনো কিসের এত সংকোচ তোমাদের? কেন, কি হলো? অনন্তকে আবার বিয়ে করবে না বলছে? শুধু অনন্ত ঠাকুরপোকে দোষ দিলে হবে? আমাদের অনুপমাও তো সমানে বলে চলেছে এসব নাকি ঠিক হচ্ছে না। যতীন, ওরা এখনো এই প্রশ্নের উত্তরই পায়নি যে এই সম্পর্কে জড়ারে ওরা কতটা দ্বিধাহীন হয়ে, কতটা পিছুটানহীন হয়ে দেশের সেবা করতে পারবে। অনন্ত, যাদের মনে গভীর দেশপ্রেম লুকিয়ে থাকে তাদের কোনো সম্পর্ক বেঁধে রাখতে পারে না। এই একটা কথা তোমরা কেন বুঝতে পারছো না? অনুপমা, যতীন তো একবারে ঠিক কথাই বলেছে, ভুল তো কিছু বলেন। সুভাষের কথাই ধরো, তার সঙ্গে দেখা হবে না বলে কত কান্নাকাটি, অথচ সেই সুভাষ কালকে কতগুলো লোকের প্রাণ বাঁচিয়ে দিল। কে পেরেছে? কে পেরেছে ওকে আটকে রাখতে? কে পেরেছে বেঁধে রাখতে ওকে? অনুপমা, মনে আর কোনো দ্বিধা রেখো না। ভারত মাতাকে সাক্ষী রেখে তোমরা এবার মালা বদল করে ফেলো। দেখবে আরো ভালোভাবে দেশের কাজ করতে পারবে তোমরা। তবে সরলা, আমার মনে হয় ওরা নিজেরা মত দিক, ওরা নিজের মুখে বলুক যে হ্যাঁ হ্যাঁ ওরা বিয়েটা করতে চায়। যেন এমনটা মনে না হয় যে আমরা আমরা ওদের উপর চাপিয়ে দিচ্ছি। বেশ, অনুদিদি, অনন্ত, তোমরাই তাহলে বলো এই বিয়েটা তোমরা করতে চাও কিনা। দেখো, আমার কিন্তু একটাই অনুরোধ, দেশ তোমাদের ভালো থাকায় বাধা হয়ে দাঁড়াচ্ছে এমনটা হতে দিও না, কারণ দেশ তো আমাদের মা।
আর মায়েরা চায় তার সন্তানেরা সবসময় সুখে থাকুক, ভালো থাকুক। তাই তোমরা যদি রাজি হও, নিজের মত দিয়ে রাজি হয়েও, দেশের তো হাইয়ে নয়। অনুপমা, অনন্ত, চুপ করে রইলে কেন? বলো না, তোমরা তোমরা একে অপরের সাথে থাকতে চাও না? বলো না, তোমরা চাও না? অনুপমা, আমি আর পাচ্ছি না। তুমি চলে যাও, তুমি এগিয়ে যাও অনুপমা। আমি চলে যাবো বলে আসিনি, আমি তোমাকে একা ছেড়ে যাবো না। কি হয়েছে দেখি? কিছু হয়নি। এখন সংকোচ করার সময় নয় অনুপমা। আর তাছাড়া আমি তো তোমার অচেনা কেউ নয়। দাও দেখি। অনু, এবার দাও আমার, দাও, আমি পারবো এবার। না না, আমি আমি বেঁধে দিচ্ছি, তুমি তুমি এরপরে খেয়ে নিও। আমি মত দিলাম। অনু, তোমার মত? আমিও মত দিলাম। আমার তো পোড়া কপাল দিদি, প্রথম স্বামীকে হারিয়েছি, তাই ভয় হয়। আমার কপালের দোষে অনন্ত তো যেন কোনো বিপদ না। খবর আছে যতীনদা, বাজারে গিয়ে দেখি পুলিশের তৎপরতা দেখার মতো। খবর আছে শামসুল আলম আজকেই বাজার এলাকায় আসবে। অনুমতি দাও যতীনদা, আজকেই কাজটা সেরে আসি। আজকেই হবে শামসুল আলমের শেষ দিন। না, আপনি কেন? আমি যাব। যতীনদা প্রথমে দায়িত্বটা আমাকে দিয়েছিলেন, আজকে যখন খবরটা এসেছে তখন আমিই যাব। না অনন্ত, আজ আমি তোমায় কোথাও যেতে দেব না। কেন আজ নয় যতীনদা? কেন আমি নই? পিছুটা আপনারাই তো বলেছিলেন যে কোনো সম্পর্ক আমার বাধা হবে না। তাহলে আজকে আমাকে প্রমাণ করতে দিন, এই নতুন সম্পর্ক আমার পিছুটান হয়ে দাঁড়াবে না কখন। অনুপমা, তোমার কি মত? অনন্তদা, এ কথা জিজ্ঞেস করে আমাকে ছোট করো না তুমি। অবশ্যই যাবে, তুমিই যাবে, আমি কখনো এ কাজে বাধা হব না। আজ শামসুল আলমকে শেষ করে এসে যুদ্ধমন্ত্রে দীক্ষিত হয়ে বিয়ে করব আমরা। তুমি এই পোশাকে যাবে? না, ছদ্মবেশ নেব। ওই যেখান থেকে আমরা চাল নিয়ে ওই রঘুদার দোকানে গিয়ে আমি বসবো। শামসুল আলম কিন্তু সাংঘাতিক লোক অনন্ত। বিষধর সাপকে জব্দ করার জন্য বিষ আমাদের কাছে আছে। শামসুল আলমের নিঃশ্বাসে দেশের মাটিতে পড়ার আগেই শেষ করব ওকে।
ছাড় দেবো। আর নন্দ, চারু, তোমরা পিছন দিকটা। হ্যাঁ, গোপাল আমাদের সঙ্গে থাকুক না। সুভাষ, আমার মেজ দাদা কি বলে জানো? একে মিন মিন, দুয়ে পাট, তিনে হট্টগোল, আর চারে হাট। তাই তিনজন এক জায়গায় থাকবে না। এভাবে কত মানুষ মারা যাবে? এখনো কি মড়কের প্রভাব পুরোপুরি কাটলো না? চলো গিয়ে দেখি। দেখো না বাবা, কেউ আছে নাকি? যদি থাকে তো বলো না, একটু সাহায্য করতে। কতক্ষণ ফেলে রাখবো এই মানুষটাকে? আমরা এই মা ছেলে দুজন কি করে দাও করবো ওনাকে? একটু দেখো না বাবা। ওরা দুজন কি করে এই কাজ করবে বলো তো? মৃতদেহ নিয়ে যাওয়া তো সহজ কাজ নয়, আর কেউ তো সাহায্যও করছে না। আজকে তো পুলিশকেও দেখলাম না জয়সত্রের ওখানে। কাকে গিয়ে বলবো সাহায্য করতে? একটা উপায় তো বের করতেই হবে, না হলে তো ওনারা দুজন তো সারাদিন পথে বসে থাকতে পারেন না। আর কেউ না গেলে আমি আমার মেজদাদাকে ডাকছি। তোমরা দাঁড়াও, আমি আসছি। সুভাষ, তুমি? অনন্ত দাদা, তুমি এখানে আমার নামটা বলো না। কিন্তু তুমি এই পোশাকে কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে। অনন্ত দাদা, খুব বিপদে পড়েছি। ওখানে না একজন মারা গেছে, কেউ সৎকার করছে না, শুধু দুজন মানুষ আছে। ওরা কি করে নিয়ে যাবে বলো তো? তুমি একটু মৃতদেহটাকে শ্মশানে নিয়ে যাবে? সৎকার করব, শ্মশানে যাব, তবে তুমি যার কথা বলছো তাকে একা নিয়ে যাব না। দেশের একজন সাধারণ মানুষের সাথে দেশের একজন শত্রুকেও শেষ করব আজ। শামসুল আলম। ও অনন্ত দাদা, নিয়ে যাবে তো? নিশ্চয়ই যাবো সুভাষ। আমার বাজারে একটা ছোট্ট কাজ আছে, ওই কাজটা করে নি। তুমিও মৃতদেহ ওখানে থাকো, আর আমার সাথে দেখা হয়েছে কাউকে বলো না, কেমন? আমি ওখানেই আসবো। যাও। ছোট দাদা, একটু জল এনে দেবে? বিভা তাকাচ্ছে না কেন টেবিলের দিকে? ছোট দাদা বেরিয়েছে। আপনি, বাবা, মা কেউ বাড়িতে ছিলেন না বলে আমাকেই বলে গেছে। আপনি বসুন, আমি নমিতাদিকে জল খাবারটা দিতে বলছি। বিভা, একটু গ্লাসটা ওখানে রেখে দেবে?
মান ভাঙাতে এত যত্ন করে চিঠি তো লিখলেন, সেদিন বই কেনা হয়নি বলে অত রাগ সত্ত্বেও বইটা ঠিক কিনে নিয়ে এলেন, কিন্তু উপহারটা দেখে কিনলেন না। ঠকলেন তো। ঠকলাম মানে? এই যে রূপো নয়, রূপোর প্রলেপ মাত্র। আপনি নিশ্চয়ই রূপো ভেবে কিনেছেন। সে কি? এটার আমি বুঝতেই পারিনি। বাড়ির পরিচিত স্যাকরার কাছে গেলে না ঠকাতো না, কিন্তু লজ্জায় যেতে পারিনি। আচ্ছা, এরপরে বাড়িতে স্যাকরা এলে বানিয়ে নি। তার কোনো প্রয়োজন নেই। এটা রূপোর হোক বা রূপোর প্রলেপ, আমার কাছে এটা খাঁটি সোনা। আমি সারা জীবন এটা যত্ন করে রাখবো।